করছি মেহেরিনের স্বপ্ন রং। লেখনীতে মির্জা সূচনা, পর্ব সংখ্যা 7। অনুষ্ঠান চলছে জমজমাট। মঞ্চে এখনো আবৃত্তি, নাচ গান চলছে। হঠাৎই একটু গোলমাল শুরু হলো। অনুষ্ঠান সঞ্চালক মাইকে বলল, আমাদের পরবর্তী পরিবেশনা ছিল গান, কিন্তু দুর্ভাগ্যবশত শিল্পী অসুস্থ হয়ে পড়ায় গান পরিবেশন সম্ভব হচ্ছে না। ভিড়ের ভেতরে এক কানাঘুষা শুরু হলো। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ঠিক তখন ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার সুলতান স্যার, তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, তোমরা সবাই শান্ত হও। আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টে এমন একজন মেয়ে আছে যার গলায় সুরের জাদু আছে। আমি নিজে ক্লাসে শুনেছি, তার নাম মির্জা মেহেরিন। ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী। মেহেরিন, তুমি কি আমাদের জন্য একটা গান গাইবে? চুমকি আর মেহেরিন দুজনেই অবাক হয়ে যায়। মাইকে সুলতান স্যার হাসি মুখে বললেন, মেহেরিন, আমি জানি তুমি পারবে। আজকে তোমার বন্ধুরা আর আমরাও তোমার গান শুনতে চাই। মেহেরিন উঠে দাঁড়াতে ইতস্তত করছিল, হাত পা ঠান্ডা হয়ে এসেছে যেন। মেহেরিন গান গাইতে পারে, তবে এমন মঞ্চে কখনো গান গায়নি। এত এত মানুষের ভিড়ে কেমন নার্ভাস ফিল হচ্ছে। আবার স্যার রিকোয়েস্টও ফেলতে পারছে না। চুমকি কোনোই দিয়ে হাঁকা গুঁতো দিতে ফিসফিস করে বলল, আরে যা দেখ না, স্যার কত অনুরোধ করছে, আর তোর গান শুনলে তো সবাই ফিদা হয়ে যাবে। টেনশন করিস না, যা হবে ভালো হবে। মেহেরিন সংকোচে মাথা নাড়ল, তবু বুকের ভেতর কেমন একটা সাহস জমা হতে লাগলো। চারিদিকে বন্ধুরা হাততালি দিয়ে উৎসাহ দিতে লাগলো। মেহেরিন, তুমি পারবে। স্যার আবার একটু নরম গলায় বললেন, মেহেরিন, তুমি গাইলে আজকের নবীনবরণ সম্পূর্ণ হবে। আমাদের ইকোনমিক্স সম্মান তোমার হাতে। এই কথায় মেহেরিন চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নিল। নিজেকে সামলে মঞ্চের দিকে এগিয়ে গেল। চুমকি পেছন থেকে ফিসফিস করে বলল, অল দ্য বেস্ট। মঞ্চের উঠে মাইকের সামনে দাঁড়িয়ে প্রথমে একবার চারদিকে তাকালো মেহেরিন। সবার চোখে একজোড়া চোখে একটু বেশি অনুভব করলো হৃদ তালুকদারের। কেমন যেন বাঁকা চোখে তাকিয়ে আছে। অবাক আর কৌতূহল দুটোই বিদ্যমান। মৃদু হাসি দিয়ে মাইক্রোফোনে বলল, সবাইকে নবীনবরণের শুভেচ্ছা। আজ হঠাৎ করে গান গাওয়ার সুযোগ পেয়ে আমার একটু নার্ভাস লাগছে। ভুল হলে ক্ষমা করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার পরানো যাহা চাই গানটা শুরু করি। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। মিষ্টি কণ্ঠের ঢেউয়ের মুহূর্তে ভরে উঠল পুরো মিলনায়তন। সবাই চুপ হয়ে মুগ্ধ হয়ে শুনতে লাগলো। হৃদ তালুকদার সবার ভিড় থেকেও যেন একা হয়ে শুধু তাকিয়ে রইল মেহেরিনের দিকে। মনে মনে ভাবছে, এ মেয়েটা কি পারে। মেহেরিন নিজের অজান্তে মঞ্চের আলো আর গানে হারিয়ে গেল। এ যেন তার নিজের একটা স্বপ্নের সুর। তার কণ্ঠের সুর ছিল মধুর এক মায়া, যেন একটা অদৃশ্য জাদু ছড়িয়ে পড়ল সবার মনে। গান শেষ হতে পুরো হঠাৎ সবাই হুঁশে ফিরে পেল। গান যেন ভেসে গিয়েছিল সবাই। এক মুহূর্তে স্তব্ধতায় পুরো শব্দ শুরু হলো উচ্ছ্বাসিত করতালি। কেউ চিৎকার করে বলল, ওয়াও, দারুণ। আর একজন বলল, এত সুন্দর গায়ে আগে জানতাম না। স্যার মাইকে এসে আবার বললেন, সবাই শান্ত হও। দেখছো, আমি তো বলেছিলাম আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টে একটা রত্ন আছে। আমরা খুবই গর্বিত তোমার মতো একজন স্টুডেন্ট পেয়ে। সবাই একে একে মেহেরিনের প্রশংসায় ভেসে গেল। শুধু চুমকি কাঁধ ঝাঁকে মুচকি হেসে বলল, আমি মেহেরিন, জানু তো এমনই, আমাকে অবাক করার কিছু নেই। চোখ টিপে মেহেরিনের দিকে তাকালো চুমকি। মেহেরিন মৃদু হেসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখে ছিল একটু লজ্জা, একটু আনন্দের ছাড়িদ। নীরবে তাকিয়ে রইল। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত প্রশ্রয়। মেহেরিন তার মনে একটু করে রং ছড়াতে শুরু করেছে। সে টের পাচ্ছে না হয়তো, কিন্তু হৃদ ঠিকই বুঝতে পারছে। এরপর অনুষ্ঠান আবার চলতে লাগলো। আবৃত্তি, নাচ, নাটক, কিন্তু মেহেরিন গানের রেশ যেন সবার মধ্যেই থেকে গেল। অনুষ্ঠান জমে উঠল, অথচ মেহেরিনের মিষ্টি কণ্ঠের মুগ্ধতা ভার্সিটির অঙ্গনে বাতাসে ভেসে রইল অনেকক্ষণ।
অনুষ্ঠান প্রায় শেষের দিকে। চুমকি মেহেরিনের কাছে ফিসফিস করে বলল, শোন, আর থাকবো না, অনেক হয়েছে, চল একটু ক্যাম্পাসে ঘুরে তারপর বাসায় যাই। মেহেরিন মাথা নাড়ল। দুজন চুপি চুপি হলের পেছনের দিকে দিয়ে বের হতে লাগলো। চারপাশে তখন অনেক ভিড়, নবীন পুরনোদের হইচই, ছবি তোলা, খুশির আমেজে চারদিকে মুখরিত। চুমকি আর মেহেরিন ধীরে ধীরে হলের ভিড় ঠেলে বেরোতে চেষ্টা করছিল। চারদিকে ঠাসাঠাসি ধাক্কা দিয়ে হঠাৎ মেহেরিন টের পেল কেউ তার পেছন থেকে ইচ্ছাকৃতভাবে ছুঁয়ে দিল। সে চমকে উঠে তাকালো, কিন্তু ভিড়ের মধ্যে মাঝে কিছু বোঝা গেল না। চুমকি বলল, কি হলো, চল দ্রুত। দুজন আবার হাঁটতে লাগলো, কিন্তু এবার একটু জোরে। ইচ্ছাকৃতভাবে তার কাঁধে হাত লাগানো হলো। মেহেরিন চমকে দাঁড়ালো, চোখে পানি এসে যাচ্ছিল রাগ আর অপমানে। চুমকি ওর হাত ধরে টানলো। মেহেরিন দাঁড়িয়ে গেছে বলে পাশ ফিরে চাইলো, বলল, কি হয়েছে একটু বলে থেমে গেল। মেহেরিনের চোখে পানি দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কিন্তু তখনই তৃতীয়বার এবার মেহেরিনের কোমরে টাচ করলো, আর তখনই মেহেরিন আর নিজেকে আটকে রাখতে পারলো না, ফুঁসে উঠলো সে। এক ঝটকায় সে বাজে ছেলেটার হাত ধরে ফেললো। সবাই হতবাক। মেহেরিন ঠান্ডা অথচ কাঁপা গলায় বলল, তোর এত সাহস কে দিল ভিড়ের সুযোগ নিয়ে মেয়েদের গায়ে হাত দেওয়ার? ছেলেটি শুরুতে প্রথমে একটা থতমত তো খেয়ে যায়, কিন্তু তারপরে আবার হেসে উড়িয়ে দিতে চেয়েছিল। ভেবেছিল মেয়ে মানুষ কি আর করবে, কিন্তু মেহরিন শক্ত করে ধরে রইল ওর হাত। তারপর যেন এক ঝটকায় সমস্ত রাগ বের করে দিল। তারা হাত চাপটাঘাত বাজ পড়ার মতো করে পড়ল ছেলেটার গালে, ঠাস। চারপাশে ভিড়ে কিছু মুহূর্তের মধ্যে নীরবতা নেমে এলো। ছেলেটা হতভম্ব হয়ে গেল। চুমকি তখন মেহেরিনের পাশে দাঁড়িয়ে আর এক ধাপে এগিয়ে বলল, শালা, তোর ঘরে কি মা বোন নেই? এই ঘাটের মারা, এই মারার আর জায়গা পেলি না? রাস্তাঘাটে মেয়ে দেখলেই হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়িস। ইচ্ছে তো করছে তোর পিছনে চারটা কুত্তা লাগাই দিস। শালা ঘাটের মরা, তুই আর মানুষ পেলি না, শেষমেশ আমার জানটুসকে। কিন্তু তোর টাইমিংটা ভুল ভাই, ভুল জায়গায় হাত দিয়ে দিয়েছিস। সবাই তো আর অবহেলার নারী হয় না। এবার তোর কি হবে? কালুয়া মুখ দিয়ে চু চু শব্দ করে বলে, তোর জন্য একটা খুবই মায়া হচ্ছে, কারণ এই এখন এমন ধুলাই খাবি চিন্তাও করতে পারবি না। ছেলেগুলোর মধ্যে একজন ধূর্ত হেসে বলল, কি হলো বেবি, গায়ে একটু হাত লাগলো, আগুন হয়ে গেলে ইচ্ছে করে আবার ধরবো, কি করবি? তার বাজে কথাগুলো শুনে ভিড়ের মধ্যে কিছু জন অস্বস্তিতে মাথা ঘুরিয়ে নিল, আবার কেউ কেউ কৌতূহলে তাকিয়ে রইল। মেহেরিন চোখ নামালো না, মুখ শক্ত করে হয়ে গেল। সোজা তাকিয়ে বলল, তোদের মতো কাপুরুষের কাজই তো এগুলো। আচ্ছা, তোদের বাপের পরিচয় আছে তো? একথা সহ্য করতে না পেরে ছেলেটা রেগে গিয়ে এগিয়ে এলো। তুই বলতে বলতে মেহেরিন দিকে চড় মারার জন্য হাত উঠালো, কিন্তু তার আগে চোখের পলক ফেলার আগে মেহেরিন ওর হাতটা পাকড়ে করে নিল। একটা কনুইয়ের মোচড় দিয়ে দাঁড়ালো ছেলেটাকে। তারপর মেইন পার্টে একটা কিল, তারপর পরপর 3টা ঘুষি, নাক, পেট আর বুকে। ঠুসঠাস ঠুসঠাস। ছেলেটি ছিটকে পড়ল মাটিতে, চোখে মুখে ভয় আর লজ্জার ছাপ। মেহেরিন তখন আর থামেনি। পাশে আর একটা ছেলে এগোতে আসতে ওর কোমরে কিল মেরে উড়িয়ে দিল। চুমকি অবাক হয়ে তাকিয়ে রইল। ওর মেহেরিন যেন কোনো সিনেমার ফাইটার গার্ল হয়ে গেছে। চারদিকে স্তব্ধ। ভিড়ে কেউ মোবাইল রেকর্ড করছে, কেউ ফিসফিস করে বলছিল, এই মেয়ে তো মার্শাল আর্ট জানে মনে হয়। দেখছো কি মাইটা না দিল? একদম ঠিক হয়েছে, বাজে ছেলেগুলোর শিক্ষা হয়েছে। ছেলেগুলো দিশেহারা হয়ে পালাতে লাগলো। মেহেরিন দাঁড়িয়ে হাঁপাচ্ছে, রাগে অপমানে কাঁপছিল তার শরীর, কিন্তু মুখটা ছিল আগুনের মতো দৃঢ়। হৃদু তার দলবল সবাই এক কোণে দাঁড়িয়ে আছে। মূলত ওরা আসতে চেয়েছিল, কিন্তু মেহেরিনের যে রূপ দেখলো তাতে হৃদ না করে দিয়েছে সবাইকে। বলে দেখে কি করে। রীতিমতো ওরা সবাই শক। সাথী বলল, যাই বলিস, মেয়েটা কিন্তু তেজ আছে, এক কথা অসাধারণ একটা মেয়ে। নরমের সাথে নরম, গরমের সাথে গরম। ও বলল, আসলে অমন সিচুয়েশন আমি পড়লে হয়তো কান্নাই করতাম, কিন্তু ওটা করেনি, একদম উচিত জবাব দিয়েছে। শান্ত বলল, আমি ওর ফাইটিং এর ফ্যান হয়ে গেছি ভাই। রাকিব বলে, তুই ওর বান্ধবীর প্রেমে পড়ে গেছিস? সেটা জানতে পারলে দেখিস তোকে না আবার
কয়েক ঘা লাগিয়ে দেয়। বি কেয়ারফুল শান্ত। শান্ত রাকিবের কথা শুনে একটু ঢোক গিলিয়ে। রাকিবের কথা শুনে সবাই হেসে ওঠে, শুধু শান্তা মুখ ভোতা করে রাখে। অভিযোগের সাথে হৃদকে বলে, দেখলি হৃদ, ওরা আমাকে বন্ধু না শত্রু, আমাকে সাহস না দিয়ে উল্টে ভয় দেখাচ্ছে। হৃদ বলে, আহ কি হচ্ছে রে, কি থামবি তোরা? মেহেরিন ধীরে ধীরে স্বাভাবিক হলো। চুমকি ওর কাঁধে হাত রাখলো, মৃদু হাসি দিয়ে বলল, তুই তো আসলে বাঘিনী। আসলে কি বলতো, ওরা ভেবেছিল তুই মনে হয় অবলা নারী। বেচার কি কালানিটাই খাইলো। মেহেরিন ছোট করে বলল, চল। হৃদ চুপ করে তাকিয়ে রইল মেহেরিনের দিকে, চোখে সেই সম্মান, মুগ্ধতার কিছু অজানা অনুভূতি। আর মেহেরিন, ওর চোখের মধ্যে তখন ছিল আগুনের আলো আর একটুর অব্যক্ত গর্ব। দিন চলে যাচ্ছে ভালোই। সেই ঘটনার পর মেহেরিন আর চুমকি ভার্সিটিতে অনেকটা পরিচিত হয়ে গেছে। মেহেরিনের সাহসিকতা আর ওর মধুর কণ্ঠ, ওই দুয়ে সবাই একরকম মুগ্ধ। ক্লাসরুম থেকে করিডোরে মেহেরিনের মানে এখন সাহস আর মধুর কণ্ঠের অধিকারী। চুমকি তো প্রথম থেকে মেহেরিনের ছায়াসঙ্গী, তবে সময়ের সাথে সাথে আরও কজন নতুন পরিচয় জুড়ে গেল ওদের জীবনে। সাকিব, রাকিব, মৌ আর সাথী, মাঝে মধ্যে অবশেষে হৃদকেও দেখা যায়, তবে বিশেষ প্রয়োজন ছাড়া না। যাদেরকে মেহেরিন আর চুমকি আগে থেকে চিনত, নবীন বরণের সেই ঘটনার পরে ওদের সাথে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে উঠেছে। মেহেরিন আর চুমকির সাথে আলতো করে কথা বলা শুরু করলো ওরা। বিশেষ করে শান্তা চুমকির সাথে একটু বেশি কথা বলে। প্রথমে ছোট ছোট আলাপ, ক্লাসের কথা, পড়া, তারপর ধীরে ধীরে চোখের ভাষায় বদলাতে লাগলো। চুমকি টের পায় শান্ত যখন ওর দিকে তাকায়, সেই দৃষ্টিতে কিছু যেন একটা বেশি থাকে, কেবল বন্ধুত্বের উষ্ণতা এবং জুনিয়র হওয়ার নয়, তার থেকে একটু বেশি কিছু। চুমকি প্রথমে হাসিতে উড়িয়ে দিতে চেয়েছিল, নিজেকে বোঝাতে চেয়েছিল ওর সাথে তো সে ভালো বন্ধু হচ্ছে, ওর বেশি কিছু না। কিন্তু মন যে বড্ড অবাধ্য। শান্ত ছোট একটা হাসি, তার খেয়ালি চোখের দৃষ্টি চুমকির বুকের ভেতর অদ্ভুত রং ছড়িয়ে দেয়। মেহেরিন অবশ্য সবকিছু টের পাচ্ছিল। মজা করে বলে, চুমকি, তোর শান্ত গাছের নিচে বেশ অশান্ত ঝড় উঠেছে দেখি, যে ঝড়ের কোনো কুলকিনারা নেই, যে ঝড় বসিয়ে নিয়ে যায় কারো ভালোবাসার দৌড় গোড়ায়। চুমকি লাজুক হেসে বলতো, চুপ কর সাইপাস বলিস। কিন্তু মেহেরিনের চোখ তখন অদ্ভুত এক আলোর ঝিলিক। প্রেমের সূর্য যেন ধীরে ধীরে উঠছে ওদের ছোট জীবনের আকাশে। এত সব কিছুর মাঝে একটা অদ্ভুত ব্যাপার ঘটে, তা হলো মেহেরিনের রীতিমতো এড়িয়ে চলে। কেমন যেন মেহেরিনকে দেখলে পালাই পালাই করে। মেহেরিন প্রথম প্রথম অবাক হলেও এখন আর তেমন মাথা ঘামায় না। আর এদিকে হৃদ নিজে বুঝতে পারছিল কিছু একটা বদলে গেছে তার ভিতরে। প্রথমে বিরক্ত লাগতো মেহেরিনের কথা, অত হাসি, অদ্ভুত সব ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, কিন্তু কখন যেন সেই ঝাঁঝালো মেয়েটা তার মনে জায়গা করে নিয়েছে নরমভাবে, অজান্তেই। মেহেরিন চোখের ঝিলিক, কথা বলার ভঙ্গি, ঠোঁটের কোণে মিটি মিটি হাসি, সবকিছু হৃদকে অদ্ভুতভাবে টানে। কিন্তু হৃদ তালুকদার কারো কাছে দুর্বল হতে শিখেনি। আর এই মেয়ে, ও তো ঠিক দুর্বলতা নয়, অদম্য এক টান, ভয়ঙ্কর রকমের গভীর টান। এই ভয় থেকে হৃদ ইচ্ছে করে মেহেরিনের থেকে দূরে থাকে। মেহেরিনের সামনে পড়লে কথাবার্তা ছোট করে শেষ করে দেয়। কখনো কখনো তো অন্যদিকে হাঁটতে শুরু করে, যেন দেখলে না দেখার ভান করে। মেহেরিন অবাক হয়, মাঝে মাঝে কষ্টও পায়, কিন্তু কিছু বুঝতে পারে না। শান্ত, রাকিব, মৌ, সাথী সবাই তো কত ভালো করে কথা বলে ওর সাথে। তাহলে হৃদ ভাই কেন এমন করে? সে ভাবে, আমি কি ভুল কিছু করেছি, নাকি হৃদ ভাই আমাকে অপছন্দ করে? কিন্তু হৃদ জানে আসলে সে ভীষণভাবে পছন্দ করে মেহেরিনকে, তবে ভালোবাসা মানে তার কাছে দুর্বলতা, আর দুর্বলতার সামনে দাঁড়ানোর সাহস এখনো হয়নি হৃদের। ক্লাসরুমের করিডোর দিয়ে মেহেরিন হেঁটে গেলে হৃদ দূর থেকে তাকিয়ে থাকে। কখনো তার চোখে মুখে অদ্ভুত একখানা হাসি খেলে যায়, আবার পরক্ষণে নিজেকে শান্ত করে না, ঠোঁট চেপে মনে মনে বলে, না, আমি ওর কাছে কিছু অনুভব করব না। কিন্তু মন কি কথা শোনে? মন তো শুধু মেহেরিনের স্বপ্ন রং ছড়িয়ে পড়ে প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনভিপ্রেত মুহূর্তে। আজ মৌয়ের জন্মদিন, সবাই ঠিক করেছে ছোট করে একটা সেলিব্রেশন হবে।
কিছু বন্ধু-বান্ধব মিলে কাছের একটা রেস্টুরেন্টে একসাথে সময় কাটাবো। রেস্টুরেন্টের ভেতরে হালকা আলো, হেসে খেলে, কেক কাটা, মোমবাতি ফু দেয়া সবকিছু একটা উষ্ণতা ছিল। মৌ হেসে সবার সাথে ছবি তুলছিল আর মেহেরিন প্রাণ খুলে হাসছিল। হৃদয় ছিল ওখানে, সে কিছু দূরে চুপচাপ দাঁড়িয়েছিল। মেহেরিন হাসি দেখছিল আর নিজের বুকে হালকা একটা যন্ত্রণা অনুভব করছিল। এই হাসির ভেতরে কি আছে, কোনো জায়গা আছে, প্রশ্নটা নিজের মনেই গুমড়ে উঠছিল। সবাই মিলে খুব আনন্দ করে হাসাহাসি হুল্লোড়ের মাঝে কেক কাটা হলো। সবাই মৌকে গিফট দিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর রাস্তায় ছিল আলো আঁধারি খেলা। কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল সবাই। হঠাৎ ওপাশ থেকে দ্রুত একটা বাইক ছুটে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগে একটা ধাক্কা, মেহেরিন ছিটকে রাস্তায় পড়ে গেল। মাথাটা শক্তভাবে পাথরের কোনায় লেগে ধড়াস। মুহূর্তে মাটির রক্তের ছাপ ছড়িয়ে পড়ল। গা ছিমছিমে, নীরবতা চারদিকে ছড়িয়ে গেল। মেহেরিন চুমকির গলা পেটে চিৎকার এলো। সবাই ছুটে এলো, মৌ, সাথী, শান্ত, রাকিব সবাই। কিন্তু সবার আগে ছুটে এলো হৃদ। তার চোখের সামনে যখন মেহেরিনের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, সে আর নিজেকে ভেতরে গম্ভীর ভাব ধরে রাখতে পারল না। পাগলের মতো মেহেরিনকে কোলে তুলে নিল। তার মুখ একেবারে সাদা হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে মেহেরিনের মুখ কাছে এনে বলল, মেহেরিন চোখ খোলো, কথা বলো মেহেরিন প্লিজ। তার গলা ধরে আসছিল এক দুইবার, কোনো সাড়া দেখা গেল না। হৃদ চিৎকার করে উঠল, অ্যাম্বুলেন্স, কেউ একটা অ্যাম্বুলেন্স ডাকো এখনই। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে। চুমকি মেহেরিনের পাশে বসে কান্না করছে আর শান্ত দৌড়ে গাড়ি আনতে ছুটল। হৃদ আর অপেক্ষা করল না, নিজের গাড়ির চাবি কোলে করে মেহেরিনকে নিয়ে ছুটে গেল। চুমকি পিছন পিছন দৌড়াতে থাকলো। হৃদ তার গাড়িতে উঠে মেহেরিনকে বসিয়ে দিল। চুমকি গাড়িতে উঠে মেহেরিনের মাথা নিজের কোলে নিল। হৃদ স্টার্টিং বসলো। গাড়ি ছুটলো দুরন্ত গতিতে। তে কোনো নিয়ম মানল না। চোখে ছিল শুধু একটাই কথা, আমার মেহেরিন ঠিক থাকতে হবে। ওর কিছু হলে আমি নিজে মরে যাব। তার হাত কাঁপছিল, চোখ লাল হয়ে গেছিল। অজান্তে পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু কেন জানি হৃদের খুব কান্না পাচ্ছে। কান্না করতে না পারায় এই চোখ মুখ লাল হয়ে গেছে। পেছনে সবাই আসতেই শান্ত গাড়িতে সবাই খুব ঘাবড়ে গেছে। তা সবার মুখে চিন্তার ভাঁজ। চুমকি কান্না করতে করতে অবস্থা খারাপ। হৃদের দিকে তাকিয়ে মনে মনে ফিসফিস করে বলল, এটা কি শুধু বন্ধুত্ব, সিনিয়রদের দায়িত্ববোধ আর কিছু নয়? কেন জানি মনে হচ্ছে এটা ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা তো শুধু ভালোবাসা না, অন্ধ ভালোবাসা যাকে বলে। চুমকি বুকের ভেতর তীক্ষ্ণ একটা চিনচিনে ব্যথা ফুটে উঠল। মেহেরিন তো জানে না হৃদ ভাই অন্ধ ভালোবাসার কথা। হৃদ গাড়ি চালিয়ে পাগলের মতো হসপিটালে পৌঁছে গেল। মেহেরিনের মুখে রক্তের দাগ নিস্তেজ হয়ে তার কোলে ছিল। হসপিটালের ইমার্জেন্সিতে ঢুকে চিৎকার করে উঠল, ডাক্তার, জরুরি অবস্থা, প্লিজ কেউ আসুন। ডাক্তাররা দৌড়ে এলো, দ্রুত মেহেরিনকে স্ট্রেচারে শুইয়ে দিল। তারা সোজা আইসিইউতে নিয়ে গেল। হৃদ সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকলো কেবল একটা পাথরের মতো। তার দুই হাতে রক্তে ভেজা, চোখের সামনে কেবল ভেসে বেড়াচ্ছে মেহেরিনের অর্ষার মুখ। চুমকি হৃদের পিছনে দৌড়ে এসে শান্ত, মৌ, সাথী, রাকিব ওরা হসপিটালে এসে পৌঁছলো। চুমকি কাঁপা কাঁপা বলে, ভালো মেহেরিন বাড়িতে জানাবো না? হৃদ মুখ তুলে চাইলে তার চোখের কোণে ব্যথা আর অসহায়তা ছাপ। সে মোবাইল বের করলো, হুঁশ ফিরিয়ে কঠিন গলায় বলল, চুমকি তুমি মাহির নাম্বার দাও। চুমকি কাঁপা কাঁপা হাতে নাম্বার দিল। হৃদ এক সেকেন্ড দেরি না করে ফোন করলো। ফোন রিসিভ হতে গলা শুকনো অথচ দৃঢ় বলল, তুমি মাহির তো? হৃদ তালুকদার বলছি। মেহেরিনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হসপিটালে আইসিইউতে আছে, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। পাশ থেকে মাহিরের চিৎকার ভেসে এলো, কি বলছেন ভাই, অ্যাক্সিডেন্ট কোথায়? আমার আপু ঠিক আছে তো? হৃদ শান্ত গলায় ঠিকানা দিল, সিটি হসপিটাল, প্লিজ তাড়াতাড়ি এসে, সময় নষ্ট করো না। ফোন কেটে হৃদ মাথা নিচু করে দাঁড়িয়ে নিল। তার চোখে জল আসছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু বুকের ভেতরে একটাই কথা বাজছিল, তুমি আমাকে কিছু একটা বলো মেহেরিন, শুধু একটা শব্দ। আমি বিরক্ত হব না, সত্যি বলছি। তোমার প্রতিবাদমূলক কথা বলো না, তাও কিছু বলো প্লিজ। তোমার এই মমতা আমার ভেতরে রক্তক্ষরণ করছে। হৃদ যখন মাহিরকে ফোন করেছিল তখন মাহির ভয় পেয়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে মেহবুবা আর বাসায় সবাইকে জানালো। মেহেরিনের বাবা মা তখন ঠিক মতো ব্যাপারটা বুঝতে পারছিলেন না, কিন্তু মেহবুবা আর মাহির দুজনেই কেঁপে কেঁপে উঠছিল। বড় আপু যদি কিছু হয়ে যায়,
মাহিরের গলা ভেঙে যাচ্ছিল। মেহবুবা শক্ত হয়ে মাহিরের হাত চেপে ধরে বলেছিল, কিছু হবে না মেহু, কিছুতে আমাদের ছেড়ে যাবে না। সবার মুখে আতঙ্ক, চোখে জল নিয়ে ওরা হসপিটালের দিকে ছুটল। হসপিটালের ডক্টর কিছুক্ষণ আগে জানিয়েছে মেহরিনের মাথায় অনেক চোট পেয়েছে, রক্তক্ষরণ হয়েছে অনেক, তাই এখনই তারা কিছু বলতে পারছে না। হৃদ তখনই আইসিইউর দরজার সামনে দাঁড়িয়েছিল, কাপড়গুলো শুকনো হয়ে গেছে, হাত থেকে মেহরিনের রক্তের দাগ মুছে যায়নি, চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ। তবে হাল ছাড়েনি, মনে মনে শুধু একটা কথা বারবার বলছিল, তুমি অনেক সাহসী, তুমি লড়বে মেহরিন, তুমি হেরে যাবে না। তখনই দৌড়ে এলো মাহির আর মেহবুবা। মাহির এগিয়ে এসে হৃদকে ধরে বলল, ভাইয়া কেমন আছে? বড় আপু কি কিছু বলেছে? চোখ খুলেছে? হৃদ নিচু গলায় বলল, ডাক্তাররা চেষ্টা করছেন, মাথায় গুরুতর চোট লেগেছে, রক্তপাত হয়েছে, এখনো কিছু বলা যাচ্ছে না। মাহির আর মেহবুবা শুনে হাওমাও করে কাঁদতে শুরু করলো। হৃদ দাঁড়িয়ে থাকলো, ভেতরে ভেতরে নিজেকে শত অভিশাপ দিল। আমি যদি আরো সাবধান হতাম, আমি যদি আগলে রাখতাম। একটু দূরে দাঁড়িয়ে কান্না করছে চুমকি, শান্ত, আর বাকিরা ওকে সান্ত্বনা দিচ্ছে। সাথী আর মৌ নিঃশব্দে কাঁদছে। মেহরিনের মা বাবা যখন এলেন তখন পরিস্থিতি আরো ভারী হয়ে গেল। মেহরিনের মা জড়িয়ে ধরলেন চুমকিকে আর বলতে লাগলেন, আমার মেয়ে, কিছু হবে না তোরে, আমার মেয়েটাকে ফেরা তোরা। চুমকি মালিহা মির্জাকে জড়িয়ে ধরেন, বলতে থাকে, তুমি শান্ত হও মামুনি, আমরা সবাই আছি তো, ওর কিছু হবে না, তুমি এখন এমন করলে চলবে না, তুমি তো আমার স্ট্রং মামুনি। হৃদ তখন চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখের কোণে চিকচিক করছিল, কিন্তু ওর মুখে এক্সপ্রেশন যেন পাথরের থেকেও শক্ত। মেহরিনের কিছু হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না।